এই যে শীতের দিন নামাজ পড়া কষ্ট না সহজ? এই নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়াকড়ি হুঁশিয়ারি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমার ইচ্ছা করে আমি খড়ি জোগাড় করি। সুবহানাল্লাহ বলেন। কি জোগাড় করি? আমার মনটা চায় আমি খড়ি জোগাড় করি, আর তোমাদের ভিতর থেকে আমি একজনকে আজান দেওয়ার নির্দেশ দিয়ে দেই, আর আজান দেওয়ার পরে আমি দেখতে চাই এই সমাজের ভিতরে কারা নামাজে আসে আর কারা আসে না। আর তোমাদের ভিতর থেকে আমি একজনকে ইমাম বানিয়ে সামনে দিতে চাই, আর তারপরেও আমি দেখতে চাই যে শেষ পর্যন্ত মসজিদের কাতারে কারা কারা আসলো আর কারা কারা আসলো না। এবার আমি সেই খড়িগুলো দিই, সেই সমস্ত বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দিতে চাই যারা আল্লাহর আইনকে তারা মানে না, নামাজের বিধান আসার পরেও তারা মসজিদে আসলো না, কিন্তু তাদের ঘর বাড়িগুলোকে আমি পুড়িয়ে দেই না, একটা মাত্র কারণ, সেটা কি? বাড়িঘরে শিশু আর নারী আছে। এটার কারণে নবীজি বলতেছেন যে তারা এত অবাধ্য হয়ে গেছে যে তারা আজান শোনার পরেও তারা মসজিদে আসে না। আমার মন চায় যে আমি তাদের বাড়িঘরগুলোকে কি করি? জ্বালিয়ে করে দিই। নাউজুবিল্লাহ বলেন। নামাজের ব্যাপারে এত কঠিন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, অন্ধ সাহাবী, কি নাম বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম, প্রসিদ্ধ একজন সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের আজান হয়ে যায়, কিন্তু আমাকে যে ধরে নিয়ে মসজিদে যাবে এমন কোনো বান্দা পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়া যায় না? আমাকে যে ধরে নিয়ে মসজিদে যাবে এমন কোনো লোক আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তাহলে আমি ঘরে নামাজ পড়বো না মসজিদে যাব? এই যে শীতের কালে, এই জন্য কথাটা বলছি। নবীজি একবার বলে দিলেন যে তুমি ঠিক আছে, তোমার যেহেতু মসজিদে আসার সমস্যা, তোমাকে ধরে নিয়ে আসার কেউ নাই, তাহলে তুমি ঘরে নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম বাড়ির দিকে রওনা দিয়েছেন। নবীজি আবার ডাক দিলেন, হে আব্দুল্লাহ, এদিকে আসো। তুমি যে কথাটা আমাকে বললে, মসজিদে যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই কথাগুলো কি তোমার কানে যায়? আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যেখানে সেখান থেকে মসজিদের আওয়াজ আমার কানে আসে। নবীজি বললেন, তাহলে তোমার আর ঘরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন, কারণ এটা তো শীতের কাল, একটু আস্তেই বলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুকে কই? নামাজের প্রথম কাতারের দিকে তাকায় বললেন, অমুকে কই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে নাই। আবার আরেক কাতারের দিকে তাকিয়ে বললেন, অমুকে কই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে নাই। নবীজি বললেন, দুই ওয়াক্ত নামাজ হলো মুনাফিকদের জন্য কঠিন নামাজ। এক ওয়াক্ত নামাজ হলো জুমার নামাজ। নাকি কোন নামাজ? এক ওয়াক্ত নামাজ হলো এশার নামাজ, আর আরেক ওয়াক্ত হলো ফজরের নামাজ। নাউজুবিল্লাহ বলেন। এই দুই ওয়াক্ত নামাজ হলো মুনাফিকের জন্য কি? কঠিন। জামাতে শরীক হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, 27 গুণ বেশি সওয়াব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 25 গুণ। সুতরাং সেটা জামাত ছোট বড়র ব্যাপারে সেটা হতে পারে। দুইজন সাহাবী দুইটা হাদিস বর্ণনা করেছেন। একজন সাহাবী বলেছেন 27 গুণ, আরেকজন সাহাবী বলেছেন কত গুণ? 25 গুণ। যেটাই হোক, বাড়িতে একাকী নামাজের চাইতে তো জামাতে নামাজ পড়ার সব কম না বেশি? তাহলে এই শীতের দিনেও ফজরের নামাজ আর এশার নামাজ বাড়িতে পড়ব?